This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. TV9 বাংলা স্বাগত। মর্নিং সুপার প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। গতকাল তারাতলার বিপর্যয়ে বিধানসভা দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেন, যিনি প্রাক্তন মেয়র ফেরহাদ হাকিমের ওএসডি ছিলেন, এবং তিনি স্পষ্ট বলেন যে কালীচরণের হাত না দিয়ে গেলে কোনো প্ল্যান স্যাংশন হয় না। এবার সেই কালীচরণকেই গ্রেপ্তার করা হয়েছে তারাতলার বিপর্যয়ে। এসটিএফ এর হাতে গ্রেপ্তার ফেরহাদের প্রাক্তন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরে বিপর্যয়ের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়, গ্রেপ্তার করা হয় কালীচরণকে। তারাতলা বিপর্যয় নির্মাণের দায়িত্বে থাকা আজগরের সঙ্গে কালীচরণের সরাসরি যোগ ছিল দাবি তদন্তকারীদের। স্বাভাবিকভাবে এই তারাতলার বিপর্যয়ের পর যেমন তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ আমরা দেখেছি, তেমনই তৎপরতার সঙ্গে আমরা একের পর এক গ্রেপ্তারি দেখেছি, যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে না ঘটে। বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী গতকাল তিনি ইন ডিটেইল বলেন যে রিপোর্ট এসেছে রাজ্য সরকারের কাছে, ঠিক কি কারণে তারাতলের বিপর্যয় হয়েছে, ঠিক কোথায় গাফিলতি ছিল, কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছেন, সবার নাম তিনি তুলে ধরেন। তার সেইখানেই তিনি কালীচরণ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ প্রাক্তন মেয়র ফেরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নাম তিনি উল্লেখ করেন। এরপরেই এসটিএফ এর হাতে গ্রেপ্তার কালীচরণ বন্দ্যোপাধ্যায়। কালীচরণ বন্দ্যোপাধ্যায় তাকে গ্রেপ্তার করেছে এসটিএফ, এবার তার বিরুদ্ধে ঠিক কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকে অবশ্যই নজর থাকছে। প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে কালীর সরাসরি যোগ পাওয়া গেছে বলে দাবি। পুলিশের সূত্রে দাবি প্ল্যান অনুমোদন করার ক্ষেত্রে কালীচরণের সঙ্গে আজগার ও তার সহযোগীরা যোগাযোগ রাখতেন। বেরা ব্রাদার্স পোর্টের জমি লিজ নেওয়ার পর আজগারকে নির্মাণের জন্য যোগাযোগ করেন। সূত্রের খবর প্ল্যান অনুমোদন হয়ে যাবে আশ্বস্ত করেন আজগার। প্ল্যান অনুমোদন হয়ে যাওয়ার পরেই কিন্তু কাজ শুরু হয়। শম্ভুনাথের নির্মাণ নিয়ে আজগার ও কালীর মধ্যে একাধিকবার আলোচনাও হয়েছে। কি বলেছে এক্স্যাক্টলি, কালী ছাড়া নাকি কলকাতা কর্পোরেশনের কোনো প্ল্যান ফাংশন হতো না। আমি নাকি ক্যামাস্টের লোক, আমি নাকি তৃণমূল ভবনের ওই কত 200 কোটি টাকা আমি তুলে দিচ্ছি। কি করে জানবো আমি এসব? আমি কোথা থেকে এর মধ্যে এলাম, আমি কি করে বলবো বলো দিদি?